একবার মরিয়া দেখো কি আছে আপনার আমার, কিচ্ছু নাই ভাই। এজন্য মুসলমান, আল্লাহ ফরমাইন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। আল্লাহর এক নম্বর অর্ডার হইল, হে নবী আপনি তিলাওয়াত করো, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করো। 2 নম্বর অর্ডার ওয়া আকিমিস সালাত, আপনি নামাজের প্রতিষ্ঠা করো, নামাজের প্রতিষ্ঠা করো। সমাজের মানুষের নামাজি বানাও, সমাজের মানুষের নামাজি বানাও, পরিবারের মানুষের নামাজি বানাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া কইন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। বলুন সুবহানাল্লাহ। একটু কলিমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাগুলো ভালো লাগেননি? আর করতাম না কত সময়। আল্লাহ ফরমাইতরা নবীজিরে কইতরা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। ওয়ামুর, আল্লাহ হুকুম খতরা, আদেশ খতরা, আহলাকা তোমার আহাল দে, পরিবার পরিজন দে কিতা করো, নামাজের দিকে ডাকো, নামাজের হুকুম করো। বিসসালা, নামাজের দিকে আহ্বান করো, নামাজের দিকে ডাকো। কারে কইতরা? নবীজিরে কইতরা। দেখো নবীর হুকুম করার মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষের আল্লাহ হুকুম খতরা, তুমি তাই না তোমরা পরিবারের অধীনস্থদেরকে নামাজের দিকে আহ্বান করো। নবীজি কইতরা মুরু সিবিয়ানাকুম বিসসালা ইজা বালাগু সাবআ ওয়াজরিবুহুম আলাইহা ইজা সাবআ আশারা। কইতা যখন তুমি কিতা করো, পরিবার ওর তোমার রুতান্তরে বাচ্চান্তরে যখন 7 বছর বয়স হয়ে যাইব তারা নামাজের হুকুম করো, আদেশ করো। আর যখন 10 বছর হয়ে যাইব, যখন নামাজ না পড়ে তাহলে তারা কিতা করো, একটা মৃদু প্রহার করো, কিছু মারো, ডান্ডা দেও, গরম দেও। খে কইতরা নবীজিয়া কইতরা। আইজ আমরা 60 বছর, 50 বছর, 40 বছর আমরা নামাজ পড়ি না। ভাই আমরা যদি দায়িত্ব পরায়ণ হয়ে যাই, আমরা যদি কর্তব্য পরায়ণ হয়ে যাই, ওই যে নবীজির হাদিসের দিকে লক্ষ্য রাখেন, নবীজিয়ে 7 বছর বয়স হওয়ার পরে নামাজের হুকুম করার কথা কইছেন। আপনি আমি বড় হইলে কইবার কথা নেই, ছোট থাকবার কথা। আজ দেখেন একজন মানুষে বড় হইলে নামাজ পড়েন না, সে কি তার ফুয়ারে হইতো নামাজ পড়িবার কথা। ওটার লাগি আমরা যারা বুঝদার আছি, যারা নামাজ পড়ি, আমার ছেলের নামাজি বানাইতাম। বিশেষ করে মহল্লার ইমাম সাহেবের দায়িত্ব হইল ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছেন 7 বছর বয়স হয়ে গেছে, তারা নামাজের দিকে আনো। আপনি বাবার বাবা হিসেবে দায়িত্ব হইল আপনার আমার ছেলেরে 7 বছর বয়স হওয়ার পরে তারা নামাজের দিকে আমি আহ্বান করতাম, ডাকিতাম। 7 বছরের 10 বছর ভিতরে ওই 3 বছরের ভিতরে নামাজের সমস্ত বিধিবিধান মাসলা মাসাইল তারা শিখাই লইতাম, পার মতো ইনশাআল্লাহ। আর 10 বছর হওয়ার পরে নামাজ ছাড়িবার কথা না। এজন্য মুসলমান, নবী যে ফরমাইন, আল্লাহ ফরমাইতরা আমুর আহলাকা বিসসালাত, আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করুন। ওয়াস্তাবির আলাইহা, এবং নিজেও নামাজের প্রতি অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ ফরমাইন আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আল্লাহ দেন। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ ফরমাইন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন এই ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো জীব নাই যেই জীবের, যে প্রাণীর আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে নাই। সমস্ত জীবের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব রিজিক দেন। আপনি আমি জীবিকা অর্জনের কারণে তো নামাজ পড়ি না, আপনি আমি দোকানদারের কারণে তো নামাজ পড়ি না, আপনি আমি ক্ষেত্রের কারণে তো নামাজ পড়ি না, চাকরির কারণে নামাজ পড়ি না। অথচ আল্লাহ কইতেন না, লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমিও তো রিজিক দেই।
অর্থাৎ নামাজ পড়িলে রিজেক আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিয়া দিল সুবহানাল্লাহ ওটার লাগিন যারা নামাজ পড়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গায়েব থেকে রিজেক দিয়া দিল সুবহানাল্লাহ রিজেকের মধ্যে বরকত আসে নামাজ পড়িলে এই যে আমরা নামাজ পড়ি না আমরা জীবিকা অর্জনের উপাদান আমরা তালাশ করতে গিয়া জীবিকা তালাশ করতে গিয়া আমরা নামাজ পড়ি না 5 ওয়াক্ত নামাজ হইতাম ফারমুতো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল কামিয়াব হয়ে যাইব যদি আমরা নামাজি হয়ে যাই সুবহানাল্লাহ নবী যে ফরমাইন আল্লাহ ফরমাইতরা আকিমুস সালাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহর এক নম্বর অর্ডার হইল হে নবী আপনার কাছে যে কিতাবখানা আমি অবতীর্ণ করলাম ওই কিতাবখানা আপনি তিলাওয়াত করুন আল্লাহর 2 নম্বর আদেশ হইল আপনি নামাজরে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করুন যদি নামাজরে আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করি নামাজ যদি কায়েম করিলাই আল্লাহ ফরমায় নামাজে কি করবে নামাজের ফায়দা কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ ফরমায় নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীলতা যাবতীয় বেহায়ামি যাবতীয় পাপাচার যাবতীয় গুনাহ থেকে একজন মানুষরে বাঁচাই লাইতে পারে সুবহানাল্লাহ একজন মানুষ যদি পাক্কা নামাজ পড়িলায় একজন মানুষ যদি পাক্কা নামাজ হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পাক্কা পড়িলায় আন্তরিকতার সাথে নামাজ পড়িলায় ইখলাসের সাথে নামাজ পড়িলায় তাহলে ওই নামাজে তারে জাহান্নামের আগুন থেকে বাঁচাই লাইব সুবহানাল্লাহ দেখা যায় উল্টা আমরা নামাজ পড়ি অথচ মুসলমানে গুনার কাজ করে নামাজ পড়ে মুসলমানে সুদ খায় নামাজ পড়ে মুসলমানে ঘুষ খায় নামাজ পড়ে মুসলমানে গুনাহ করে কারণ কিতা নামাজটা কিন্তু সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নবী যে কইছেন নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজটা আদায় করো আমরা নবীজির নামাজ পড়ার মতো নামাজ হয় না আমরা নামাজের মধ্যে খুশু নাই আমাদের নামাজের মধ্যে আন্তরিকতা নাই আমাদের নামাজের মধ্যে খুলুসিয়ত নাই ইখলাস নাই আমাদের নামাজের মধ্যে আল্লাহ পাওয়ার নামাজ না আমরা মানুষকে দেখাইবার লাগি নামাজ পড়ি আবার অহংকার মনের মধ্যে যায় আমি তো খুব ইবাদত করি আর আমি তো খুব নামাজ পড়ি আর নামাজ শেষ হয়ে গেছে আপনার শেষ কোনো সব পাইতা না এজন্য মুসলমান আল্লাহ ফরমাইন কাদ আফলাহাল মুমিনুন কাদ আফলাহা ওই অবশ্যই কামিয়াব আফলাহা কামিয়াব পাইলেইল সফলতা পাইলেইল মুমিনুন যারা মুমিনের বহু বচন হইল মুমিনগণ মুমিনরা কামিয়াব ইমানদাররা কামিয়াব হইতরা আমি আগে কইছি কিতা যে যারা কল্প পরিষ্কার তারা কামিয়াব ইনো কইতরা আল্লাহ যারা মুমিন সত্যিকারের যারা মুমিন খাঁটি মুমিন যারা আর মুমিনের নিদর্শন কইছি আমি কিতা নামাজ পড়া আর মুমিনগুলোর গুণ আছে সময় পাইলে হইমু তো আল্লাহ এই জায়গার মধ্যে কইতরা মুমিনরা সফল মুমিনের 1 নম্বর গুণ আল্লাহ কইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের নামাজের মধ্যে বিনম্রতা দেখায় যারা যাদের নামাজের মধ্যে খুশু আছে যাদের নামাজের মধ্যে ইখলাস আছে যাদের নামাজটা ধীরে স্থির হয় ওই নামাজি ব্যক্তি হইল কামিয়াব সুবহানাল্লাহ আজানের জবাব দিবা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমি খাত আসলাম যে মুমিন খাঁটি মুমিনের 1 নম্বর আলামত হইল সিফত হইল বৈশিষ্ট্য হইল যে তার নামাজের মধ্যে খুশু এখতিয়ার করে নামাজের মধ্যে বিনম্রতাকে ধীরে স্থিরভাবে নামাজ পড়ে রুকু সাজদা ধীরে ধীরে করে তসবিহগুলা সুন্দরভাবে আদায় করে সুবহানাল্লাহ 2 নম্বর গুণ হইল ইমানদারের 2 নম্বর গুণ হইল হে অনার্থক কথা হয় না
লঘু কথা হয় না, যে কথার কোনো অর্থ নাই, বেহুদা কথা হয় না, অন্যের সমালোচনা গিবত থেকে বাঁচিয়া থাকে। 3 নম্বর গুণ হইল যাকাত আদায় করে, সুবহানাল্লাহ। এইভাবে তার লজ্জাস্থানের হেফাজত করে, আমানতের খেয়ানত করে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে না, নামাজের হেফাজত করে। আল্লাহ কইতরা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরাই হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, হোক সুবহানাল্লাহ। আর এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে ইমানদার চিরস্থায়ীভাবে বসবাস করবে, হোক সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আয়াতে কারিমার তিলাওয়াত করেছি। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল তোমরা আল্লাহরে ডরাও। কারে ডরাইবার কথা কইতরা আল্লাহ? আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলো, সত্যের উপর অবিচল থাকো। আমার ভাইরা, মুসলমান ভাইরা, যদি আমরা এই 2টা গুণ অর্জন করতে পারি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাই লইতে পারি এবং সদা সর্বদা সত্য কথা যদি বলতে পারি, তাহলে ফায়দা কি? তা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ ফরমান, যদি ইমানদার মুসলমানে যদি ওই 2টা গুণ অর্জন করিলায়, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তার আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো ভুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনে ওই আমলটারে পরিশুদ্ধ করে দিবা, আমলটারে সংশোধন করার পন্থা বাতলে দিবা, হোক সুবহানাল্লাহ। আমল যদি কোনো আমলের মধ্যে যদি কমে বেশি থাকে, আল্লাহ মাফ করে দিবা, আল্লাহ শুদ্ধ করবার বিভিন্ন ওসিলা দিয়া দিবা, হোক সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 2 নম্বর ফায়দা হইল, আমরা যদি আল্লাহরে ডরাইলাই আর যদি সত্য কথা কই হামেশা, 2 নম্বর ফায়দা হইল আমরার গুনাহগুলারে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিবা, হোক সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ডিলেট হয়ে যায় আমল নামাত তাকিন। আল্লাহর ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, ক্ষমা করে দেন, হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ কইতরা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের অনুসরণ করে, আল্লাহ এবং রাসূলকে মানিয়া চলে, আল্লাহ এবং রাসূলের বিধান মানিয়া তার জীবনে অতিবাহিত করে, আল্লাহ ফরমাইন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ওই মানুষ মহা সফলতা অর্জন করলো, ওই মানুষটা কামিয়াব, মহা কামিয়াব হয়ে গেল, হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, কামিয়াব কারা, সফল কারা? বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, সূরা আল কারিয়ার মধ্যে ফরমাইন আল্লাহ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। যার আমল নামা, যার মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাইব, যার নেকির পাল্লা বাড়ি হইব, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, ওই মানুষটা অনন্তকালের জন্য অনন্তকালের মহা একটা জিন্দেগি পাইব, অনন্তকালের শুকর একটা জিন্দেগি পাইব, হোক সুবহানাল্লাহ। যেই জিন্দেগি, যেই হায়াতের শেষ নাই, যেই হায়াতের শুরু আছে কিন্তু শেষ নাই। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। অনন্তকালের সুখের জীবন ওই মানুষটা লাভ করব যে আমল নামা, যার আমল নামাটা বাড়ি হয়ে যাইব, নেকির ফাল্লা বেশি হইব, দুনিয়ার জমিনের মধ্যে নেকি বেশি বেশি করে করব, ওই মানুষের সুখের জিন্দেগি পাইব, হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা আমার অন্য আয়াতের মধ্যে কিতা ফরমাইতরা, আল্লাহ ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি, যে মানুষে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখি লাইছে, যে মানুষটা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে, আল্লাহর সামনে জবাবদিহিতা
অন্তরের মধ্যে ঢুকাই লাইছে যে আমি আল্লাহর সামনে আমার আমলের কারণে জবাব দেওয়া লাগবো আমার নেক আমল আমার বদ আমল আমি যে কর্ম করি আর ওই কর্মের হিসাবটা আল্লাহর কাছে দেওয়া লাগবো ওই হিসাবটা দেওয়া লাগবো এটা মনে করিয়া নিজের নফসের কন্ট্রোল করে লাইছে নফসর তাবে হইছে না আপনার তার আত্মার তার নফসর তাড়নায় গুনাহ করছে না আল্লাহর হুকুম মানছে আল্লাহর সামনে দণ্ডমান হওয়াকে ভয় করেছে আমার আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওই মানুষের ঠিকানা হইব জান্নাত হোক সুবহানাল্লাহ তার ঠিকানা কেন জান্নাত যে মানুষে আল্লাহরে ডরাই লাইছে যে আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগবে একদিন হইয়া কিতা করছে তার মনের কুপ্রবৃত্তিরে ছাড়ি দিছে মনের মধ্যে কত কুধারণা আইছে খারাপ ধারণা আইছে গুনাহ করবার ইচ্ছা জাগিছে কিন্তু না কইছে না আমি করতাম না গুনাহ আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবো তো এই যদি গুনাহ করি আমি যদি সুদ খাই আমি যদি ঘুষ খাই আমি যদি হত্যা করি আমি যদি বিভিন্ন মানুষের আইল ঠেলাঠেলি করি অন্যর পয়সা মারিয়া খাই তাহলে একদিন তো আমি হিসাব দেওয়া লাগবো এই বইটা অন্তরের মধ্যে ঢুকাই লাইছে এই ডটটা অন্তরের মধ্যে ঢুকাই লাইছে আর ঢুকাই ছাড়ি দিছে এই মাত ছাড়ি দিছে গুনার কাজ আল্লাহ কইতো তার ঠিকানা হইল তার আসলি ঠিকানা হইল তার মূল ঠিকানা হইল তার আবাসস্থল হইল জান্নাত হোক সুবহানাল্লাহ আমরা যদি জান্নাতে যাইতাম চাই নফসর তাবেদারি করতাম না নফসর তাবেদারি করা হারাম নফসর তাবেদারি করতাম না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মতো চলতাম আল্লাহর হুকুম রে মান্য করে চলতাম আল্লাহর হুকুম রে তসলিম করতাম ইজ্জত দিতাম আল্লাহর নবীর হুকুম রে মানতাম নবী যে ফরমাইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নত রে মহব্বত করলো সে আমারে মহব্বত করলো আর যে ব্যক্তি আমারে মহব্বত করলো আমারে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে আমার সঙ্গে জান্নাতে থাকবো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করব কোন ব্যক্তি যে মানুষে নবীজির সুন্নতরে মহব্বত করছে সুন্নতরে মহব্বত করার মাপকাঠি কিতা তোরা হইতাম নি 5 মিনিটের ভিতরে হইলে আর নবীজির মহব্বতের মাপকাঠি শুধু আমি আপনি নবীজির লগে মহব্বত আছে বলে দাবি করলাম এটা না মহব্বতের মাপকাঠি হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যে কর্ম সম্পাদন করে গেছেন সমাজের মধ্যে এটা বাস্তবায়ন করার নাম নবীজির সঙ্গে মহব্বত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ রেখে গেছেন আপনার আমার জন্য ওই আদর্শে লালন করার নাম নবীর সঙ্গে মহব্বত আজকে আমরা নবীজির মহব্বতর দাবি করি অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নতরে আমরা পালন করি না রেখে যাওয়া সুন্নত দাঁড়িয়ে আমার মুখ নাই আমার টুপি নাই কি নবীজির সঙ্গে মহব্বত আছে আমার মিথ্যা দাবি আমরা করি অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আসলি মহব্বতের দাবি যারা করে তারা নবীজির সুন্নতরে পুঙ্খানুপুঙ্খভাবে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে আজ দেখুন ওলি আল্লাহর দিকে চাইন তারা নামাজ ছাড়ে না সুন্নত ছাড়ে না চাষ ছাড়ে না ইশরাক ছাড়ে না তারা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না আজ আমরা কিতা করি আর নবীজির কোন সুন্নতরে আমরা লালন করি আর কোন সুন্নতরে আমরা পালন করি আর একটা সুন্নতরে পালন করে যাইতে পারি আমরা কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা হাসর হইব আমরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে অবস্থান করতে চাই তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের বাস্তবায়ন ছাড়া অন্য কোনো উপায়ে আমরা নবীজির যতই দাবি করি সুন্নতের দাবি করি মহব্বতের দাবি করি এই দাবিটা মিথ্যা আমার মুসলমান ভাইয়েরা আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির পাক্কা আশিক পাক্কা সুন্নতর মাননেওয়ালা জাননেওয়ালা বানাই দেখুয়া যা কিছু হইলাম ভুল যদি হয় মাফ করে দিবা আর আমারে সর্বপ্রথম আমল করার তৌফিক দেখুয়া কথাগুলোর উপরে সবরে আমল করার তৌফিক দেখুয়া ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।